হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা ব্ল্যাক বেঙ্গল ভালো জাতের ছাগল চিনবেন, যে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল যে ছাগল আছে সেটি আপনারা কিভাবে চিনবেন। অনেকেই আছেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটি চিনেন না। আমি ফেসবুকে কমেন্টে দেখি যে অনেকে বলেন যে ভাইয়া ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য কী কী কেমন। তো এই জন্যই ভাবছি ভিডিওটা বানাবো, তাই এই ভিডিওটা বানাচ্ছি। তো আমাদের দেশে যে সরকারিভাবে স্বীকৃত যে জাত ছাগলের সেটি হচ্ছে একমাত্র ব্ল্যাক বেঙ্গল। এই ব্ল্যাক বেঙ্গলের মধ্যে হচ্ছে আপনার এই যে কালো কালার যে জাতটা, তো এইটি হচ্ছে একমাত্র স্বীকৃত। এছাড়াও হচ্ছে ব্ল্যাক বেঙ্গল বা এই দেশীয় জাতের মধ্যে আপনার 4 ধরনের ছাগল হয়। একটা হচ্ছে আপনার 4 বা 5 ধরনের ছাগল হয়। একটা হচ্ছে এই যে এরকম একদম কালো কুচকুচে, আবার এর মধ্যে আরেকটা হচ্ছে একদম বাদামি টাইপের, আবার হচ্ছে সাদাও হয়। আবার সাদার মধ্যে যে পিঠের এই অংশ দিয়ে একটু কালো কালো ছুপ দাগ হয়। আবার আরেকটা আছে যেটা হচ্ছে আপনার যে হরিয়ানা ছাগল যে আছে ওইটার মতো আপনার হচ্ছে এই যে মাথার এই যে এইখানে এই অংশে সাদা হয়, ওটাকে আপনার বলে ব্ল্যাক বেঙ্গল, যে চন্দ্রমুখী ছাগল বলে আমাদের আঞ্চলিক ভাষায়। ওটা দেখাচ্ছি। যেমন এই যে এই বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল চন্দ্রমুখী বাচ্চা। ওই যে আগে যে ছাগলটিকে দেখলেন ওইটারই এটা বাচ্চা। তো এইটা দেখেন, এই যে আপনার এই যে দেখেন চোখের এই দিক দিয়ে, আর এই যে কানের এই যে পিছন দিয়ে, তারপরে যে পায়ের এই দিক দিয়ে একটু একটু সাদা আছে, এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল চন্দ্রমুখী ছাগল। তো এইগুলো ব্ল্যাক বেঙ্গল চেনার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের কান। দেখেন কানগুলো একদম ছোটো এবং সোজা থাকবে, বেশিরভাগ সোজা থাকে, অল্প একটু বাঁকানো থাকে, কিন্তু কান হচ্ছে আপনার একদম সোজা থাকবে। আপনার শুধু ব্ল্যাক বেঙ্গল না, ব্ল্যাক বেঙ্গল ছাড়াও অন্যান্য যে যতগুলো ছাগলের জাত রয়েছে সেগুলো সবগুলো জাত আপনারা নির্ণয় করবেন আপনার হচ্ছে যে কান, তারপর হচ্ছে মাথা আর নাক, এই 3টা জিনিস দেখে, আর হচ্ছে শিং, এই কয়েকটা জিনিস দেখেই আপনার ছাগলের জাতগুলো আপনার নির্ধারণ করা হয়। যেমন যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের হচ্ছে যে কানগুলো হচ্ছে ছোটো, একদমই ছোটো সোজা একদম, বারবারি ছাগলের চেয়ে একটু বড়। আর হচ্ছে এদের নাক, যে মাথার অংশটা আমি একটু দেখাই, এই দেখেন একদম সোজা, একটু মাথা উঁচা কর পরে খা, দেখেন একদম সোজা। আবার অন্যান্য ছাগলের দেখবেন একটু রুমান নোজ আছে, একটু বাঁকাটে বা লম্বাটে, কিন্তু এদের নাক আপনার একদম সোজা, যে দেখছেন। আপনার শিংও এরকম থাকবে বা এরকম পিছনের দিকেও হালকা বাঁকা থাকবে, কিন্তু পেঁচানো বা অন্য কোনো রকম হবে না। আর হচ্ছে এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এদের উচ্চতা হচ্ছে আপনার খুবই কম হয়। এই দেখছেন এই ছাগলটি, এইটি কিন্তু খুব বড় না বলতে আবার খুব ছোটও না। এই ছাগলের পেট থেকে আপনার প্রতিবার আমি 2টা করে বাচ্চা পাই। ওই যে একটা ছাগল দেখতে পাচ্ছেন, এইটাও হচ্ছে আমার এই ছাগলেরই বাচ্চা। তো আবার দেখেন দুধও কিন্তু এগুলার কম হয় না, যদি আপনার পরিমিত পুষ্টি উপাদান শরীরে সব কিছু থাকে, তো দুধও ভালো হয়। 3টা 4টা বাচ্চা অনায়াসে এরা নিজেদের দুধ দিয়ে লালন পালন করতে পারে। যে দেখেন, দেখতে পাচ্ছেন অনায়াসে আপনার 3টা 4টা বাচ্চা পালন করতে পারে। আর হচ্ছে এগুলো ছাগল আপনার হচ্ছে এর বৈশিষ্ট্য হচ্ছে আপনার সর্বনিম্ন 2টি, প্রথমবারে অনেক সময় 1টি বাচ্চাও দেয়। তাছাড়া হচ্ছে সর্বনিম্ন আপনার 2টি বাচ্চা এবং সর্বোচ্চ 4টি এবং 5টি পর্যন্ত এই ছাগলের বাচ্চা পেতে পারেন আপনারা। আপনার সবসময় বেশিরভাগ সময় 2টি বা 3টি করে বাচ্চা দেয়। এই ছাগলগুলো আপনার হাইটে খুব বেশি একটা বড় হয় না, যে দেখেন এগুলো হাইটে কিন্তু দেখেন খুবই ছোট, এগুলো কিন্তু হাইটে খুবই ছোট, কিন্তু এগুলো আপনার অন্যান্য ছাগলের চেয়ে আপনার লালন পালন খুবই সহজ, যে কোনো বাসস্থান মানিয়ে নিতে পারে, একটু শুকনো টাইপের। আর হচ্ছে আপনার যে কোনো ধরনের ঘাস লতা পাতা খেয়ে এরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনার দানাদার খাবার খুবই কম খাই, অল্প দিনে 50 গ্রাম দানাদার দিলেই মানে আর বেশি লাগে না। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল কেনার সময় সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিবেন সেটা হচ্ছে এই যে এদের কান আর হচ্ছে এই যে নাক। দেখেন কানগুলো কিন্তু ছোটো ছোটো, আর এই যে দেখেন নাকের এই যে এই অংশটা একদম সোজা, শিংগুলা ওই দেখেন সরাসরি একদম উপরের দিকে হয়ে পিছন দিক বেঁকে গেছে। তো এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনারা একটা ভালো মানের ব্ল্যাক বেঙ্গল ছাগল
ছাগলের জাত নির্ণয় করবেন। আর হচ্ছে কোন ছাগলটা বেশি বাচ্চা দিবে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ছাগলের পেটের এই হাড়টা দেখবেন। আপনার হচ্ছে ছাগলের পেটের এই হাড়টা হচ্ছে আপনার যত ফাঁকা থাকবে তত হচ্ছে ছাগলের আপনার বাচ্চা বেশি দিবে। হচ্ছে যত ফাঁকা থাকবে তত 2টা 3টা বা 4টা পর্যন্ত এই ফাঁকার উপরে ডিপেন্ড করে কি পরিমাণ বাচ্চা দিবে ছাগলে। তো আজকের ভিডিওটি আর বেশি করবো না, বড় করবো না, এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।